হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব দারুণ টেস্টি ও হেলদি ডিম সবজি দিয়ে নুডলস স্যুপের রেসিপি। এই নুডলস স্যুপটা ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে এবং খুবই মজা করে খাবে। এটা সকালের ব্রেকফাস্ট ও বিকালের নাস্তার জন্য খুবই সহজে বানিয়ে পরিবেশন করতে পারেন। অনেক হেলদি ও মজার একটি রেসিপি এটা। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং খুব সহজও লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। এটা আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ। নুডলস স্যুপ রান্না করার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি সামান্য আদা কুচি আর 2টা পেঁয়াজ কুচি। এবার আদা কুচি আর পেঁয়াজ কুচিটা তেলের উপরে ভেজে নিব। আদা পেঁয়াজটা খুবই হালকা করে ভেজে নেব তেলের উপরে, বেশি একটা ভাজবো না, 20-30 সেকেন্ডের মতো ভেজে নেব। তো আমি আদা আর পেঁয়াজ কুচিটা খুব ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা আলুটা আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি গাজর কুচি, তবে গাজর কুচিটাও আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি মটরশুঁটি, আর এই মটরশুঁটিটা আমার ফ্রিজে ফ্রোজেন করা ছিল। মটরশুঁটি ফ্রিজে ফ্রোজেন করার পদ্ধতির ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে। এখন দিয়ে দিচ্ছি গ্রিন কালার আর রেড কালারের ক্যাপসিকাম, আর এই ক্যাপসিকামটা আমাদের ছাদ বাগানের গাছ থেকে নেওয়া। এখন দিয়ে দিচ্ছি একটা টমেটোর অর্ধেক, আর এই টমেটোটার আমি বিচিটা ফেলে তারপর দিয়ে নিচ্ছি। এখন সব সবজিগুলো তেলের উপর 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নেব। তবে আপনারা চাইলে এখানে আরও অন্য যে কোনো সবজি ব্যবহার করতে পারেন, যেমন ফুলকপি, বরবটি বা আপনাদের হাতের কাছে থাকা পছন্দ যে কোনো সবজিটা 3-4 মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি নুডলসের ভিতরে যে মশলাটা থাকে সেটা। তো মশলাটা দিয়ে আমি আবারও 20 থেকে 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। সবজিগুলো ভাজার সময় চুলার তাপটা মিডিয়ামে থাকবে। সব কিছু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পানি। নুডলস স্যুপের জন্য আমি এখানে 3 প্যাকেট নুডলস ব্যবহার করব, তাই এখানে ডাবল পানি দিব। মানে 3 প্যাকেট নুডলসের জন্য আমি এখানে 6 কাপ পানি ব্যবহার করব। পানির সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার পানিটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। পানিটা বলক আসুক, সেই ফাঁকে এখানে আমি একটা ফ্রাই প্যানে 1 টেবিল চামচ তেল দিচ্ছি। তেল দিয়ে আমি 2টো ডিম ভেঙে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি সামান্য লবণ। এবার এই ডিম দুটো আমি খুব সুন্দর করে ঝুরি করে ভেঙে নিচ্ছি। ডিম দুইটা আমি খুব সুন্দর করে ঝুরি করে ভেজে নিয়েছি। এবার চুলা থেকে তুলে নিচ্ছি। এটা আমি পরবর্তীতে স্যুপের জন্য ব্যবহার করব। এদিকে পানিটা খুব সুন্দরভাবে বলক চলে আসছে। এবার আমি নুডলসগুলো ভেঙে দিচ্ছি। এখানে আমি ম্যাগি নুডলসটা দিয়ে নিচ্ছি, তবে এখানে আপনারা যে কোনো নুডলস দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন। এবার নুডলসটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ টমেটো সস। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এখন লবণ আর সসটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি 2-3 মিনিটের জন্য রান্না করে নেব ঢাকনা দিয়ে। 3 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, নিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। তবে এ পর্যায়ে নুডলসটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, তবে নুডলসটা একটু পাতলা, তাই এটা একটু ঘন করার জন্য 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ পানি। 2 চামচ পানি মিশিয়ে আমি কর্নফ্লাওয়ারটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করে দিচ্ছি। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার ফলে স্যুপটা অনেকটা ঘন হয়ে যাবে, পাতলা থাকবে না। এখন দিয়ে দিচ্ছি যে ডিম দুইটা আমি ঝুরি করে ভেজে রেখেছিলাম সেই দুইটা। এখন দিয়ে দিচ্ছি আমি নুডলসের আর 1 প্যাকেট মশলা আর ডিমটা দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলা আর ডিমটা দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি কিছুক্ষণ এটা রান্না করে নিয়েছি। তো এখন আমার নুডলসের স্যুপটা হয়ে গেছে। এটা আমি চুলা থেকে নামিয়ে নেব। তবে নুডলসের স্যুপটা একটু পাতলা থাকতে নামিয়ে নিতে হবে, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আর একটু ঘন হয়ে যাবে। এবার এটা আমি নামিয়ে চুলা থেকে পরিবেশন করে নিচ্ছি। বাস তৈরি হয়ে গেল খুবই সহজে ভীষণ মজার হেলদি ডিম সবজি দিয়ে নুডলস স্যুপ। এভাবে রান্না করে পরিবারের ছোট বড় সবাইকে দিতে পারেন সকালে ব্রেকফাস্ট কিংবা বিকালে নাস্তা হিসেবে। এটা খুবই স্বাস্থ্যকর একটি খাবার, সবাই পছন্দ করে খাবে। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের এই সবজি দিয়ে নুডলসের স্যুপটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমি এরকম নিত্য নতুন সহজ সুন্দর ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।